বছর বয়স আমার বিয়ে। এই ছেলেরা শোনো, আজকে মা আয়েশাকে নিয়ে অনেক নাস্তিকের আবল তাবল কথা বলতেছে না, বিশেষ করে আসাদ নূর যে আবল তাবল কথা বলছে। আজকে শোনো, মনোযোগ দিয়ে শোনো। নবীর উম্মত হবে আর নবীর বিবি সম্পর্কে জানবা না, আমার মা সম্পর্কে জানবা না। আয়েশা হচ্ছে আমাদের মা, যেরকম কে উম্মাহাতুল মুমিনিন। 6 বছর বয়সে নবীর সঙ্গে বিয়ে হয়েছে। কয় বছর? আর 9 বছর বয়সে নবীর ঘরে আইছে। মা আয়েশার বয়স যখন 18 বছর তখন নবী বিদায় নিছে। সর্বসাকলে নবীর ঘরে থাকছে কয় বছর? হিসাব করলো না। 6 বছরে বিয়া হয়েছে, 9 বছর ঘরত আইছে, আর 18 বছর বয়সে নবী বিদায় নিছে। তাহলে কয় বছর? 9 বছর। আয়েশা বলতেছে আমি নবীর সঙ্গে ছিলাম। এই 9 বছরের মধ্যে আমি মাত্র 3 বার, কয়বার? 3 বার আল্লাহর নবীকে দেখছি। 9 বছরে দেখছি মাত্র 3 বার। আর সবসময় তিনি আমার স্বামী ছিলেন। আর নবী হিসেবে দেখেছি মাত্র কয়বার? 3 বার। আর সবসময় কি ছিলেন? স্বামী ছিলেন। এখন তোমরা বলো, এই 3 বার নবীর কথা শুনবা না সবসময় স্বামী ছিল সেটার কথা শুনবা? তুমি এরা বললো আমরা তো গোলক ধারত পড়ে গেলাম। ঠিক আছে, আপনার স্বামীর সম্পর্কে শোনার আগে আপনি যে 9 বছরে 3 বার নবীকে দেখলেন, এই নবী সম্পর্কে একটু আমরা জানতে চাই। আজকে যারা আমরা নবীর উম্মতের দাবি করি, সেই নবী সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই বলবো। বাগান একটু ধৈর্য ধারণ করবেন। জোহরের 4 রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বলার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলার মধ্যে পড়ে গেল। আগুনের চুলার মধ্যে যখন পড়ে গেছে, আপনার বলেন তো আগুন কি আগুন আছে? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য আল্লাহ আগুনকে শান্তিদায়ক বানায় দিল। ওই আগুনের চুলার মধ্যে আমাদের জাতির পিতা 40 দিন ছিল। জোরে কোন কয় দিন? আগুন যখন শান্তির বাগান পায়, ইব্রাহিম আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। জোরে কোন কয় রাকাত? ওই 4 রাকাত নামাজ আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহ লাইলাতুল মিরাজে নবীকে 4 রাকাত নামাজ দেয়। বলেন নবী গো, এই যে 4 রাকাত নামাজ যদি জোহরের সময় আপনার উম্মতেরা আদায় করে, ইব্রাহিম নবী সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দান করে দিব। খালি সুবহানাল্লাহ বললে হবে না, জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। সাহাবীদের আগ্রহ বেড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, যোহরের নামাজ আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি আল্লাহ দেয়, তাহলে আসরের নামাজ আদায় করলে আমাদের ফজিলত কি আমরা একটু শুনতে চাই। কালেকশন হয়নি? আরে আমার জামাই হচ্ছে কালেকশনের বাপ, তারপরেও কালেকশন হয়নি? আপনাদের ভিতরে কি গামছা ব্যাগ দেয়নি? তো হয়নি কোন কেন? একটা গানই যথেষ্ট, কালেকশনের একটা গানই যথেষ্ট। গানটা আপনারা জানেন? গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে, কখন যেন আসতে পারে তোমার মরণের ডাক। গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আপনার বলেন তো, সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে কতদিন থাকা লাগবে? না, 50,000। 40,000 হাদিসে এই রাবির দিক দিয়ে একটু দুর্বল, কিন্তু 50,000 হাদিসটা সহি। এই জন্য আমরা বলবো কত হাজার? জোরে বলেন কয় হাজার? দুনিয়াতে যে বাড়ি ঘর আমরা তৈরি করলাম কত বছর? 50-60 ঊর্ধ্বে ধরে। সেই হিসাবে আমার আর থাকার অধিকার নাই। এই কথা কেমনি বলে যে গোরস্থানের জন্য আদায় হয়নি? যেই বাড়িতে তুমি থাকতে পারবে না, সেই বাড়ি যদি এত সুন্দর করে তৈরি করো, যেখানে তোমাকে 50,000 বছর কমাস কম থাকা লাগবে, সে গোরস্থানের জন্য কান্দা কান্দা টেকা তোলা লাগবে না? ঠিক আছে। আর আপনাদের গোরস্থান, বিশেষ করে এই আওতার মধ্যে যারা গোরস্থান বানাইছে, তাদেরকে বেশি বেশি দান করা লাগবে। বাইরে থেকে যারা আইছে ওরা কি গোরস্থানের টাকা কেনা বেশি টাকা দিবে? তাই ওই 10, 20, 50 টাকা, 100 টাকা দান করবে। আর আপনাদেরকে মেন ভূমিকা পালন করা লাগবে। তো গোরস্থান এই কয় গ্রামের গোরস্থান? এটা কয় গ্রামের? যারা এই যে গজারিয়ার যারা মাহফিল করতেছেন গোরস্থান, এই আহালের মধ্যে যারা আছেন তারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি।
যারা মাহফিল করতেছেন গোরস্থানের রে, এই গ্রামের লোকজন এই 3-4টাই। আচ্ছা, এই আপনারা বাহির থেকে কারা কারা আইছেন তারা একটু হাত তুলেন দেখে, যারা বাইরের লোক। আচ্ছা, হাত নামান। বাহিরের সব লোক হইছই না। আপনি যেখানেই যান গোরস্থানের জন্য দেওয়ারটি হলো মৃত্যুকে আপনার খেয়াল আছে, মৃত্যুকে আপনার খেয়াল আছে। এখানে অনেক জামাই এসেছেন, অনেক শ্বশুর আইছেন, তারা এই গ্রামেরই হয়ে গেছে। এই গ্রামের জামাই আছে, শ্বশুর আছে, বিয়ে আছে, তারা হয়তো আজ গাইছেন। তাদেরকে আমি বলবো, আমাকে বলতেছে হুজুর গোরস্থানের জন্য তেমন কিছু আদায় হয়নি। আমি আজকে কবরের পাথেয় জোগাড় নামাজের কথা বলতেছি। নামাজের ওয়াজ সবাইকে ভালো লাগবে না। আমার ওস্তাদ আমাকে বলেছে, যারা সুদ খায়, তুমি যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করো এদের কলিজার মধ্যে আগুন ধরবে। যে শালারা বেয়া নামাজি, এদের নামাজের ওয়াজ ভালো লাগবে না। ধরে কথা কর না কেন? হ্যাঁ, নামাজের ওয়াজ ভালো লাগবে না, নামাজই পড়ে না তো। বুড়া হয়ে গেছে তারপরে নামাজ পড়ে না। ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, কোন বেয়ানামাজ যদি মারা যায় আর কোন নামাজ যদি তার জানাজায় হাজির হয়, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। ছাত্ররা বললেন, হুজুর বেয়ানামাজির জানাজা তো যাওয়া যাবে না। ইমাম মালিক বললেন, পরিবেশের চাপ যদি থাকে তুমি অজু ছাড়া যাবা। যদি পরিবেশের চাপ থাকে যে জানাজাত না গেলে গ্রামের লোক কি বলবে, তাহলে তুমি অজু ছাড়া যাবা। অজু করে না, অজু ছাড়া। অজু করা অবস্থায় যদি বেনামাজে জানাজাত যাও, তাহলে তোমার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হবে। কেন পাপ হবে শোনেন। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা আর কাফের এই দুইটা পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা বান্দা তারা হলো নামাজি, আর যারা কাফের তারা হলো বেনামাজি। আমি যেই বলবো বেয়ানামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না বেয়ানামাজি, আরো জোরে বেয়ানামাজি। আর নামাজিরা জান্নাতি, নামাজিরা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর পাশেই আপনাদের এখান থেকে সামান্য দূরেই কিন্তু সারিয়াকান্দি, জোরে এখন ঠিক কিনা? গত বছর দিনের বেলায় আমি একটা মাহফিল করছিলাম, আপনাদের মনে আছে? পাশে আর একটা আমার করবার দেয়নি। যাই হোক, যেটা দেয়নি সেটা বাদ দেন। যেটা করছিলাম ওইখানে কিন্তু আমি আসরের নামাজের আলোচনা করছিলাম। ওই জায়গায় আমি আসরের নামাজের আলোচনা করছিলাম। এই জন্য আজকে আর নতুন করে আসরের ওয়াজ করবো না, এখন ওয়াজ করবো মাগরিবের 3 রাকাত। তোর এখন কয় রাকাত? হ্যাঁ, সেদিন শোনেন না? আচ্ছা, তাহলে পরে বলবো। এখন মাগরিবের 3 রাকাত নামাজ। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত কিন্তু জোর। ফজর 2 রাকাত হলেও কিন্তু জোর। জোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, আর মাগরিবের 3 রাকাত হলো বেজোর। বেজোর না? আচ্ছা, 5 ওয়াক্তের মধ্যে 4টাই হলো জোর। জোর আর বেজোর বুঝুন তো আপনারা। তাহলে মাগরিবের 3 রাকাত কি? সাহাবারা বললেন, এ রাসূলুল্লাহ, এই বেজর মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করলে আমাদের লাভটা কি? রাসূল বললেন, তাহলে শোনো, এই যে কোরআন শরীফের শুনতেছেন, এই কোরআনের মধ্যে একজন নবীর নাম আছে। সেই নবীর নাম হলো ইয়াকুব নবী। জোরে কোন কি নবী? ছেলেরা আমার সঙ্গে, মুরব্বীরা না, ছেলেরা একটু আমার সঙ্গে বলবা, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। ইয়াকুব নবীর কিন্তু 2টা বউ ছিল। কয় বউ? 2 বউ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আইছে, একজন নবী খালি একটা বিয়া করছে বউ না পাওয়ার কারণে। বউ না পাওয়ার কারণে কয় বিয়া? একজন নবী, তার নাম হলো আদম আলাইহিস সালাম। বউ পায়নি, কারণ যে কয়টা মেয়ে মানুষ সবই তার মেয়ে, জন্ম দেওয়া মেয়ে আর ছেলে। বউ না পাওয়ার কারণে হাওয়াকে নিয়েই কিন্তু আদম নবী ছিল। আর একজন নবী এখনো বিয়া করেনি, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আর প্রত্যেকটা নবী কম করে হলেও 2টা করছে, বেশি 100 পর্যন্ত করছে। কম করে হলো কটা? 2টা করছে। এই জন্য আল্লাহ কোরআনে যেখানে বিয়ের আয়াত দিয়েছে সেখানে 2 দিয়ে শুরু করছে। তোমরা 2টা বিয়ে করো, মজা পাবা। 1 বউ রাগ করলে আর 1 বউয়ের কাছে যাবা। জোরে কোন কথা ঠিক কিনা? আর একটা লিয়েই যদি থাকো, তোমার জীবনে মজা নাই।
কোনো বউ যদি রাগ করে খালি এই তুই রাগ করছো আর কাছে যাবো, দৌড়ে এসে পা ধরে বলে যাই না আমি ভালো হয়ে গেছি। মেয়েদেরকে যদি সাইজ করতে চান সামর্থ্য থাকলে আর একটা বিয়ে করেন, আপনার জীবন শান্তিময় হয়ে যাবে। খালি অর্থের দিক দিয়ে সামর্থ্য না, ওই দিক দিয়ে সামর্থ্য হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই দিকে কোন দিক ওটা ইশারা করে বললাম, পরে বুঝে নেবেন। তাহলে ইয়াকুব নবী 2টা বিয়ে করছেন। জোরে কোন কয়টা? 2টা বইয়ের পেট থেকে আল্লাহ তাকে 12টা সন্তান দিয়েছিল। জোরে বলেন কয়টা? একটা বইয়ের পেট থেকে মাত্র 2টা ছেলে, আর একটা বইয়ের পেট থেকে 10টা ছেলে। এই 10টা ছেলে অত্যন্ত খারাপ ছিল, 2টা ছেলে অত্যন্ত ভালো ছিল। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কান্দের বলে, আল্লাহ আমার 10টা ছেলে এত খারাপ হলো কেন? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরে 10টা ছেলে আমার এত খারাপ হলো কেন? আর আমার 2টা ছেলে এত ভালো হওয়ার পিছনে কারণ কি? আল্লাহ বলে, ইয়াকুব তুমি বাবা, তুমি বুঝবা না, সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না, এটা হয় মায়ের কারণে। তোমার যে 10টা ছেলে খারাপ, এই 10টা হলো তোমার ওই বউটাও খারাপ। ধরে কোন কি খারাপ? আজকে যেই ছেলেরা কোরআনের মাহফিল হিসাব মেলার মধ্যে ঘুরতেছে, রাস্তায় ঘুরতেছে, কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য হচ্ছে না, বুঝবেন ওই ছেলের দোষ না, দোষ হলো ওর মায়ের। দোষ হলো কার? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, ভালো একটা ছেলে যদি তোমরা চাও তাহলে ভালো একটা বাবা লাগবে না, ভালো একটা মার বড় দরকার। আজকে আমরা ভালো ছেলে যদি পাওয়ার চাই, ভালো মায়ের দরকার আছে না নাই? 10টা ছেলে রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে কাঁদতেছে। এটা কিন্তু আসল কান্না না, এটা হলো অভিনয়ের কান্না। চোখ দেখালে দরদর করে পানি পড়তেছে। ইয়াকুব বলে, খবর কি বাবা? বলে, এই যে আব্বা ইউসুফের জামা, অনেক চেষ্টা করে বাঘের হাত থেকে ইউসুফকে আমরা রক্ষা করবার পারিনি, কিন্তু জামা রক্ষা করছে। আপনার বলেন তো এর মধ্যে ষড়যন্ত্র আছে না নাই? আচ্ছা, বাঘ যদি ইউসুফকে ধরে তাহলে আগে কি ইউসুফকে ধরছে না জামা ধরছে? জামা দেখে যে রক্ত মাখা জামা, কিন্তু কোনো জায়গা ছিঁড়েনি, ছিঁড়া ফাটা কিছুই নাই, সে জামা রক্ত মাখা। ইয়াকুব নবী বুঝবার পারলেন যে এরা ষড়যন্ত্র করছে, কিন্তু জবান খুললেন না, কারণ জবান খুললেই বিপদ। এই কারণে তিনি ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে গিয়ে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার 10টা সন্তান ষড়যন্ত্র করতেছে, আমি তোমার কাছে বলতেছি, আল্লাহ আমার ইউসুফ যেখানে থাকে না কেন তুমি তাকে হেফাজত করো। আপনারা বলেন তো, সন্তানের জন্য বাপের দোয়া কবুল হয় কি হয় না? শ্বশুরের হয়? কথা কয় না। বাপের দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া কবুল হয় কি হয় না? ডিসেম্বরের 1 তারিখ আমার অ্যাক্সিডেন্ট হলো। আমার গাড়িকে ট্রাক এবং বাস মেরা দিল। আপনারা সবাই দেখছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, আমি ওটা ছেড়ে দিছি। গাড়ি গুঁড়া হয়ে গেছে, কিন্তু আমার কিছু হয়নি। সব আল্লাহর না রে। এইখানে আমার মা, আব্বা 18 সালে মারা গেলে মা আমাকে বললো, বাবা তুই বাপের জানাজা যেভাবে করলি, আমি মরে গেলে এরকম কান্দা জানাজা করা লাগবে, ওয়াদা দে। আমি বললাম, মা আপনি আগে মরবেন না আমি আগে মরবো? কেমনে বলবো? বলে, আমি মা হয়ে দোয়া করতেছি, আমার আগে তুই মরবি না কেন? সবসময় যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোর জন্য দোয়া করি, মরবি কেমন? আমি সেদিন বুঝলাম যে মায়ের দোয়ার কারণে মাও যে আমার এখনো মরেনি, মাও যদি মরতো আমি বাঁচতাম না, কারণ জানাজা করা লাগবে। এই জানাজা করার জন্য আল্লাহ মায়ের দোয়ায় এখন আমাকে অক্ষত রাখছে। ধরে করো সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া কবুল হয় না, শাশুড়ির দোয়া? ধরে কোন কার দোয়া? বাপের দোয়া না শ্বশুরের দোয়া? বাপের দোয়া না দয়াল বাবার দোয়া? দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। শালি বাবা, কেল্লা বাবা, এই বাবা নিয়ে যারা জিকির করে এরাই হলো 1 নম্বর ভণ্ড। জিকির করতে হবে কার? শুধুমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা যাবে? এমনকি নবীর নামও জিকির করলে শিরক হবে।
কারণ নবীর নামে একটা গান গাইছিল আব্দুল আলিম, নবীর নাম জপে যেজন, নবীর নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। সমস্ত আলিম কইল আব্দুল আলিম শিরক করতেছে, নবীর নাম জপে যেজন, এই জায়গায় বলতে হবে আল্লাহ নাম জপে যেজন, আল্লাহ নাম জপে যেজন, সেই তো দোজাহানের ধনী। তখন শিল্পী আব্দুল আলিম বলল, ভাইজান তাহলে আমি কি বলবো? তখন তারা বলল, আলেমরা বলল, আপনি বলেন নবীর নাম ভাবে যেজন, নবীর নাম ভাবে যেজন, সেই তো দোজাহানের ধনী। নবীকে ভাবা যাবে কিন্তু জপা যাবে না। জিকির করতে হবে একমাত্র কার? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইউসুফকে কিভাবে হেফাজত করতেছেন দেখেন। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, হঠাৎ পানি তৃষ্ণা দেওয়ার মালিককে। ওরা পানির খোঁজ করতে করতে কূপের কাছে গিয়ে দেখে, ওরে বাবা রে, পূর্ণিমার চাঁদের চাইতে ওরে ফটফটা। একটা যুবক গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর, তোর হাওড়া ভাঙ্গা দিবি রে, হাওড়া ভাঙ্গা দিবি, কুত্তার বাচ্চা। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, বলতে হবে মানুষের বাচ্চা ফুটফুটা সুন্দর। ধরে কোন কার বাচ্চা? কথা কয় না। আপনার কি কুত্তার বাচ্চা না মানুষের বাচ্চা? ওই যে কইল কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চাটা কি বুঝালো? পরে বলতেছে ডাল চোর, গম চোর, আর কুন্ডা ভোট চোর, আরো কত চোর আমাকে দেশত আছে না নাই, ওদেরকে কিন্তু লক্ষ্য করে বলেছে কুত্তার বাচ্চা। ওটা বলার পেছনে কারণ হলো আল্লাহ বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কর্মদোষী মানুষ পশুর চাইতেও জঘন্য হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইয়াকুব নবীর দোয়া আল্লাহ কিভাবে কবুল করছে। ওরা কূপের কাছে আইসা থাকে ফুটফুটা পূর্ণিমার চাঁদের মতন সন্তান, এত সুন্দর সন্তান, তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। পানি পান করবি, ইউসুফকে তোলা নিয়ে ব্যস্ত, উপরে তুলে খালি বলতে আমি নেবো, ওইটা আমি নেবো, সবাই কাড়াকাড়ি লাগছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরা তোরা কুয়ার মধ্যে ফেলা দিলি, তাকে নেওয়ার জন্য কাড়াকাড়ি। দেখছেন সবাই যখন কাড়াকাড়ি করতেছে, মনিব সর্দার, ওই বণিকের সর্দার বলতেছে এক কাম করা হোক, এই কাড়াকাড়ি না করে এক টুকরা টুকরা করি, টুকরা টুকরা করে আমরা ব্যাটালি। তখন সবাই বলতেছে মনিব এক যদি টুকরা টুকরা করেন ই পৌঁছে যাবি, বাঁচে থাকবি। বলে তাহলে কাড়াকাড়ি করিস করে, সব বাজার বেশি বেশি টাকা ভাগ করলে। এখন মানুষ বেচার বাজারে নিয়ে গেছে ইউসুফকে, নবীর ছেলে ইউসুফ নবী, ধরে কোন সুবহানাল্লাহ। ওই বাজারে বহু মানুষের খরিদ্দারের ভিতরে দুইটা খরিদ্দার স্পেশাল ভাবে ঘুরতেছে, একটা হলো আজিজ মিশর আর একটা হলো জোলাইখা। একজনের নাম কি? আজিজ মিশর। আজিজ মিশর হল স্বামীর নাম, আর জোলাইখা হলো বইয়ের নাম। বউ ঘুরতেছে সামনে সামনে, স্বামী ঘুরতেছে পিছনে পিছনে। একটাই মাত্র অপরাধ, বউকে সামনে দিয়ে স্বামী পিছনে থাকা অপরাধ হলো বহুদিন হলো বিয়ে হচ্ছে কিন্তু বাচ্চা হচ্ছে না। কি হচ্ছে না? আসলে বিয়ে করার পরে বইয়ের কোলে যদি বাচ্চা না দেওয়া যায়, ওই স্বামী কিন্তু অসহায়। মেয়ে মানুষ কয় তুমি যতই বিল্ডিং দাও, যতই গলার মালা দাও, একটা বাচ্চা দাও, আমাকে একটু মা মা বলে ডাকবে, আমি একটু বুকের মধ্যে চাইপা ধরবো। মেয়েরা কিন্তু মাতৃত্বে খুশি, জোরে গান ঠিক কিনা? জোলাইখার বাচ্চা হয় নাই, বিয়ে হয়েছে বহুদিন। দেখি তো ছোট্ট মানুষের মধ্যে একটা ফুটফুটা বাচ্চা পাওয়া যায় কিনা। ইউসুফের সামনে দাঁড়ায় জোলাইখা হিঁকা নিলেন। আজিজ মিশর বলে খবর কি? বলে এত সুন্দর সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই, এইটারে আমি সন্তান হিসাবে নিবার চাই। ধরে কারণ সুবহানাল্লাহ। মনিবের সর্দার মুচকি মুচকি হাসতেছে। অন্য মনিব গুলাকে হাসেন কেন, বণিক গুলাকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো মেয়ে মানুষ যখন কোনো জিনিসের পছন্দ করে বুঝতে হবে তার দাম 10 গুণ বেশি। এই জন্য বউ নিয়ে খবরদার মার্কেট যাবেন না। আপনার বউ যদি কোনো জিনিস পছন্দ করে কাপড়ওয়ালা 10 গুণ দাম বাড়াবে। কারণ মেয়ে মানুষ যদি কোনো জিনিস পছন্দ করে, আপনি যদি না লিয়ে দেন, ওই ওর থেকে ঘন ঘন শুরু করবি, ও আর কোনো জিনিসই ভালো লাগবে না, আর মার্কেটে থাকবো না। এই জন্য মেয়ে মানুষের জিনিসের দাম 500, আপনি বউ লিয়ে গেলে দাম চাবি 5000, 5000, 750, 5000। এখন জোলাইখা যেই মাত্র কই সেই বাচ্চা আমার পছন্দ, বণিকের সর্দার বলতেছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা।
আজিজ মিশর বলে একটা বাচ্চার দাম কি এত হয়? জুলাইখা বলে আমি পছন্দ করলাম, এই কারণে তোমার কাছে টাকা বাজে। 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ইউসুফকে কিনে নিয়ে গেলেন। লালন পালন করতেছেন মায়ের মতো। ইউসুফ যখন যুবক হয়ে গেছে, বালেগ হয়ে গেছে, পুরুষ মানুষ যখন বালেগ হবে তখন কিছু সিমটম আল্লাহ তার বাহির করে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। কিছু চিহ্ন এই যে মোবাইল ধরে আছে, ও কিন্তু আস্তে আস্তে বালেগের দিকে যাচ্ছে। বালেগ মানে কি? এই দিকে তাকায় দেখবেন ফসলের মতন চুল উঠতেছে, এখানে দেখবেন চুল উঠতেছে, এ জায়গায় হাত দেখে খুশখুশ করে, হাসতেছেন। পুরুষ মানুষের সিমটম হলো মোচ ওটা, দাড়ি ওটা। দরকার কথা ঠিক কিনা? আর মেয়ে মানুষের চিহ্ন হলো মোচও নাই, দাড়িও নাই। এক মেয়ে আমার কয়, হুজুর আমার স্বামীর দিকে বাইরে গেলি মেয়েরা খালি টকটকায় তাকায় থাকে, সবাই খালি আমার স্বামীর দিকে তাকায় থাকে, খুব সুন্দর তো। আমি বললাম তুমি কি চাচ্ছ? বলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ যেন না তাকায়, এই জন্য কোনো দোয়া আছে? মানে একটা দোয়া আছে, তুমি যদি করবার পারো। বলে কি দোয়া? বলে তুমি খুব চেষ্টা করে তোমার স্বামীর দাড়ি রাখো। তোমার স্বামী যখন দাড়ি রাখবে তখন মেয়েরা মনে করবে এটা চাচা, আর কেউ তাকাবে না, কারণ দাড়ি রাখলি চাচা। বলে হুজুর তাই? হ্যাঁ, খালি দাড়ি রাখাও, একটা মেয়েও আমাকে দিকে তাকায় না, কারণ সবাই জানে এটা চাচা, চাচার দিকে তাকে কোনো লাভ নাই। আর 30 বছরের দাড়িওয়ালা যদি দাড়ি খামায়, অকদেও মনে করে এটা আমার ভাই রে, এটা আমার ভাই। আস্তে আস্তে কাছে যাই রে, কাছে যাই। আর চাচা হলে দূরে দৌড়া। আমি এটাকে বললাম তুমি যদি পারো তোমার স্বামীর মুখে দাঁড়িয়ে রাখাও। বহু কান্দাকাটি করে ওর স্বামী যখন দাঁড়িয়ে রাখছে, ওই স্বামীর নিয়ে যখন বাইরে যায়, মেয়েটা তাকায় দেখে একটা মেয়ে ওর স্বামীর দিকে তাকায় না। তার মানে বোঝা গেল পুরুষ মানুষের দাড়ির দরকার আছে নাই? দরকার আছে নাই? ইউসুফ নবীর দাড়ি যখন উঠে গেছে, এমন সময় জুলাইখার কলিজার মধ্যে অন্তরে শয়তান এসে বলতেছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের ভিতরে খান্নাস আছে না নাই? ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস এসে বলতে জুলাইখা দেখ দেখ আজিজ মিশর বুড়া রে, আরে আর সাইজ দেখছো, এর কমলা লেবুর মতন রে। শয়তান ধোকা দিচ্ছে। জুলাইখা বলতেছে এরা আমার সন্তান হয়। শয়তান বলতেছে কোন পক্ষের সন্তান? সে করছেন না আমার স্বামী বুড়া হয়ে গেছে, কি টাটকা মাল। এমন ধোকা মারছে শয়তান। ওই ধোকার কারণে জুলাইখা আস্তে আস্তে, শোনেন, আস্তে আস্তে মাগরিবের 3 রাকাত নামাজ কেমনি পাইলাম শুনবেন না? জুলাইখা আস্তে আস্তে ইউসুফ নবীর কাছে গিয়া যে গায়ে হাতটা রাখছে, গায়ে কেবল হাত রাখছে, সঙ্গে সঙ্গে ইউসুফ নবী হ্যাঁচকা টান মারছে। জুলাইখা বলে ইউসুফ এমন ভাবে হ্যাঁচকা টান দেওয়ার কারণ কি? ইউসুফ বলতেছে আমি আল্লাহকে বড় ভয় করি। ইন্নী আখাফুল্লাহ। ভয় করি কাকে? জুলাইখা বলে আমি তোমার গায়ে হাত দিলাম আর তুমি আল্লাহ ভয় করো, তার মানে? বলে আপনি এতদিন আমার গায়ে হাত দিয়েছেন, কিন্তু আজকের হাত দেওয়ার মধ্যে কম বেশি আছে। এতদিন আপনি গায়ে হাত দিয়েছেন, আমার গরম লাগেনি, মায়ের হাতের যেরকম মহব্বত সেই রকম লাগছে, কিন্তু আজকে হাত দেওয়া মাত্রই মনে হয় আপনার হাতের তোরা আগুন জ্বলতে যায়। জুলাইখা এটা কে রে, এটা কে রে? আসলে খেয়ে বোঝা লাগবে না, ওটা হচ্ছে আল্লাহর নবী। ধরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা দেখতে সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, আঙ্গুল বেঁকা করা লাগবে। অন্দর মহলে নিয়ে গিয়ে সমস্ত দরজা বন্ধ করে জুলাইখা ইউসুফের সামনে যখন মাথা আর ওড়না খুলতেছে, মাথার ওপর কাপড় দেয়, ওড়না খুলতেছে, বুক থেকে যখন ওড়না টান দেয়, সঙ্গে সঙ্গে ইউসুফ চোখ দুইটা বন্ধ করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জুলাইখার মনের মধ্যে খারাপ বাসনা, তোমার প্রতি ভরসা করলাম আল্লাহ, তুমি ইউসুফের জন্য যথেষ্ট হয়ে যাও। জুলাইখা বলতেছে আল্লাহ আল্লাহকে কান্দা কাম হবি না, সব দরজা তালা মারছি, তুমি বার হওয়ার পারবে না, বরং আমি যেটা চাই সেটা রাজি হয়ে যাও। ইউসুফ বলতেছে আল্লাহ যার সাথে আছে তার কোনো বিপদ নাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। যেই দরজার দিকে যায় চাবিগুলো অটোমেটিক খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
জুলাইখা তালার দিকে তাকায় থাকে, তালা আছে, চাবি আছে আমার হাতে, আর তালাগুলা খুলে যায়, ব্যাপার কি? সেই দরজার কাছে যেই মাত্র ইউসুফ, এমন সময় জুলাইখা রাগিনী বাগিনী হইয়া, মেয়ে মানুষ যখন খেপা যায় তখন তাদেরকে সামাল দেওয়া খুব কঠিন। একটা অসুস্থ হয়ে বাসায়, আর একটা ক্ষমতার চেয়ারে, তারপরেও দেখবেন দুই ধনের মধ্যে হিংসা। কথা কোন আছে না নাই? একজন মরিয়া যাবি, তারপরও বিদেশে চিকিৎসার জন্য সরকার ছাড় দেবে না, ও আর জীবনেও কিন্তু রাজনীতি আসবে না, তারপরে কই মরিয়া যা, তো বাঁচান যাবি না। যান, একটু খেয়াল করবেন, জুলাইখার মনের মধ্যে বড় হিংসা। মেয়ে মানুষের হিংসা রোগটা হলো সবচাইতে বেশি বড় রোগ। মেয়েদের হিংসা কম না বেশি? দৌড়ে গিয়ে ইউসুফের পেছনে কাপড় এভাবে আমার দিকে তাকায় দেখেন, কাপড় খামচে ধরেছে, ইউসুফ তোকে বের হবার দেব না। যারা বলে যে আল্লাহর ভয়, তার কি কোনোদিন জামার মহব্বত হয়? ইউসুফ নবী ইমানের ভয়ে, আল্লাহর ভয়ে ইমানকে বাঁচানোর জন্য যখন দৌড় দেয়, পিছনের পাঞ্জাবি ছেড়ে গেছে। জুলাইখা দেখলে এত কিছু করার পরেও ইউসুফকে আটকানো গেল না, এবার আটকাতেই হবে। চলে গেছে রাজ দরবারে বিচারপতির কাছে। ও বিচারপতি, আমি জুলাইখা ছোট্টবেলায় তাকে নিয়ে আইসা লালন পালন করেছি, সন্তানের মহব্বত করে মা হয়ে। আজকে সেই সন্তান আমাকে অন্দর মহলে নির্যাতন করতে চায়, আমাকে ধর্ষণ করবার চায়, অ্যাটেম্প টু ধর্ষণ। ওগো বিচারপতি শোনেন, আমি ইউসুফের বিরুদ্ধে আপনার কাছে নালিশ করলাম। ইউসুফ আজকে আমাকে ধর্ষণ করবার চাইছিল, আমি বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমাকে হেফাজত করেছি। সঙ্গে সঙ্গে বিচারপতি বলতে, জুলাইখা আপনি কোনো টেনশন করবেন না, ইউসুফের বিচার হবে, ইউসুফের বিচার হবে। আজিজ মিশর কিন্তু মিশরের প্রধানমন্ত্রী, তিনি পাশেই বসে চিন্তা করতেছেন, আমার ইউসুফ, জোরেখান সুবহানাল্লাহ, আমার ইউসুফ তেমন কাজ করতে পারে না, এটা জুলাইখার কারসাজি। সমস্ত বিচারপতি বলতেছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বিচার হবে। কিছুক্ষণ পর আজিজ মিশর ঘরের মধ্যে এসে দেখে জুলাইখা ড্রেসিং টেবিলের সামনে মুচকি মুচকি হাসতেছে। আজিজ মিশর বলে, জুলাইখা তুমি ধর্ষিতা হয়েছ, এখন তো ধর্ষণ, তোমাকে ধর্ষণ করবার চাইছিল ইউসুফ, তুমি বিচার চাইলা, আর ঘরের মধ্যে সে মুচকি মুচকি হাসতেছে। জুলাইখা বলে, বুঝবা না, মেয়ে মানুষের চলা কলা তোমরা বুঝবা না। ইউসুফকে নিয়ে আইসে পরদিন, হাজার হাজার মানুষ সবাই চিন্তা করে, মাকে ধর্ষণ করবার চাই, যে মা হয়ে লালন পালন করছে, এই মিমো খারামকে এক নজর দেখে আসি। দেখার জন্য সবাই এসে দেখে ইউসুফ নবী দাঁড়ায় আছে, তার চেহারার দিকে তাকায় সবাই চুম করছে। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ এই অকাম কোনোদিন করতে পারে? সবাই চিন্তা করে, এত সুন্দর মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, এই মানুষটা নারী নির্যাতনকারী, এই মানুষটা বাড়িতে অগ্নিসংযোগকারী, এই মানুষটা মানুষ হত্যাকারী, এই মানুষটা ধর্ষণকারী। এত সুন্দর মানুষ এইটা কোনো দিন করতে পারে না, ধরে কোন ঠিক কি না? কিন্তু আপনাদের মনে হলে কি হবে, বিচারপতিরা সব ইউসুফের বিরুদ্ধে, ধরে কোন ঠিক কি না? বিচারপতি, প্রধান বিচারপতি বলে, ইউসুফ রে, যে তোমাকে মা হইয়া লালন পালন করতেছিল, তাকে তুমি ধর্ষণ করতে চাও, তুমি কেমন নিমক হারাম। ইউসুফ খালি কান্দে আর কান্দে, কিছুই বলতে পারে না, কিছুই বলতে পারে না। বিচারকেরা যখন তদন্ত না করে ইচ্ছা অনুযায়ী বিচার করবে, তখন আসামি আর কি করবে? এমন সময় মায়ের কোলে, মাত্র 2 মাস থেকে 2.5 মাসের বাচ্চা, মায়ের কোলে, সোনালাখন সবাই যখন জবান খুলতেছে না, আল্লাহ ছোট বাচ্চার মুখে জবান দিয়েছে, ছোট বাচ্চা কথা বলতেছে। বিচার বলে, কে রে এমন করে কথা বলে? মা গিয়া বলে, বিচারপতি স্যার, এই বাচ্চাটা মাত্র 2.5 মাস বয়স, সেই বাচ্চারা কথা বলে। বিচারপতির সামনে বাচ্চাকে নিয়ে যাওয়া হলো। বিচারপতির কোল থেকে বাচ্চা বলতেছে, ও বিচারপতি, তুমি বিচার করতে গেলে তদন্ত করে বিচার করো, বিনা তদন্তে বিচার করা যাবে না। বিচার করে বলে, কি তদন্ত? ছোট্ট বাচ্চা বলতেছে, তাকায় দেখো, ইউসুফের জামার যদি সামনে ছেঁড়া হয় তাহলে বুঝবা ইউসুফ দোষী, কারণ ইউসুফ জুলাইখাকে ধর্ষণ করবার চাইছিল, আর জুলাইখা বাঁচার জন্যে জামার সামনে ছিঁড়ে ফেলে দিয়েছে। কিন্তু যদি দেখো জামার পেছনে ছেঁড়া, তাহলে জুলাইখা দোষী, ইউসুফ বাঁচবার চায়, কিন্তু জুলাইখা পিছন দিকতে ইউসুফকে আটকাবার চায়। এখন ইউসুফের পরনের জামার দিকে তদন্ত করে দেখো, সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া। এ কথা বলার সাথে সাথে ওই বাচ্চাটার জবান বন্ধ হয়ে গেছে। জোরে কর সুবহানাল্লাহ।
বিচারপতিরা তদন্ত করে দেখে ইউসুফের সামনের জামা ছেঁড়া তো দূরের কথা, একটু ময়লাও নাই, একটু ময়লা নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামা ছিঁড়ে গেছে। সমস্ত বিচারপতি চোখ বন্ধ করে মনে মনে কয়, ইউসুফ তুমি নির্দোষী, ইউসুফ তুমি নির্দোষী। কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা সাহাপত পড়েছি, আমরা জবান খুলবার পারতেছি না। আজকে তোমার বিরুদ্ধে যে বিচার হবে ইউসুফ, এটা আমাকে অন্তর থেকে না, এটা হলো চাপ। এটা কি চাপ? জোরে কেন, এটা কি? আমরা চাপত পড়ে গেছি, কারণ প্রধানমন্ত্রীর বউ তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে। এখন তোমার পক্ষে রায় দিলে আমাদের বিচারপতিগিরি আর থাকবে না, আমাকে বিচারপতির আসন থেকে তাড়াই দিবে। এই জন্যে কি করব, সবাই চাপে পড়ে জবান বন্ধ করে ইউসুফের তদন্ত করে। হঠাৎ আগে বিচার বলতেছে, এই বিচারপতিরা তদন্তের রিপোর্ট কি? প্রধান বিচারপতি বলতেছে ইউসুফ দোষী। আজি দর্শন করছে, কি তদন্ত করলো না? ইউসুফের চোখ দরদর করে পানি পড়ে, আর কান্দার বলে, বিনা দোষে দোষী কইরা আল্লাহ আমায় দিল জেলখানা, আল্লাহ উপায় বলো না। বিনা দোষে দোষী হইয়া ইউসুফ যাচ্ছে জেলখানা। আল্লাহ বলে, কান্দিস না ইউসুফ, জেলখানায় গেলে তোর সম্মান আরো বাড়বে। তোর কারণ সুবহানাল্লাহ। মাত্র 30 মাস জেলখানায় বন্দি থেকে আমির হামজা বার হয়েছে। এই 15 দিনে প্রায় 15,000 দাওয়াত তার কাছে গেছে। আগে আসল 40,000, এখন কয় 1.5 লাখ, এখন কয় লাখ। এখন আপনারা বলেন দাম বাড়িয়েছে না কমিয়েছে? ভালো মানুষকে বিনা দোষে জেলখানায় বন্দি করলে তার সম্মান বাড়ে দেবে। 50 বছর কোরআনে তাফসির করেছে আমার কলিজার টুকরা হুজুর, সে জেলখানার মধ্যেই মারা গেল, হাসপাতালেই মরলো, যেখানে মরছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে যদি একবার ময়দানে আসার সুযোগ দিত, জনগণ বুঝতো পাবলিক কারে কয়। ঠিকই তো, জনগণ বুঝবার পারতো পাবলিক কারে কয়। বাংলার এমন কোনো জায়গা ছিল না যেখানে জনগণের জায়গা দিবার পারতো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আগের আমির হামজা এখনকার আমির হামজা কি সমান? মাত্র 30 মাস জেল খাটছে, বিনা দোষে দোষী করে জেলখানা থুয়া। যতই চেষ্টা করো তাদের দাম কমবে, বাড়বে, কমবে না। তাদের দাম বাড়বে কিন্তু কমবে না। ইউসুফকে জেলখানায় রাখার পর আল্লাহ তাআলা দাম বাড়ে। এক সময় মিশরের খাদ্যমন্ত্রী, সেখান থেকে মিশরের প্রেসিডেন্ট। ধরে গান সুবহানাল্লাহ। যেই 10 জন ভাই কুয়ার মধ্যে ফেলা দিছিল, ওরা 10 জন আবার গেছে। ইউসুফ নবী তখন সিংহাসনে বসে আছে। সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত নামাজ, আমি কেমনে সেটা বলার জন্য বলতেছি। সিংহাসনে বসে আছে ইউসুফ, আর ওরা 10 ভাই। জি, ওরা 10 ভাই চোখের পানি নিয়ে বলতেছে, জাহাপনা, আমরা কিন্তু সাধারণ ঘরের সন্তান না, আমরা হলো ইয়াকুব নবীর সন্তান। আমার কার সন্তান? ইউসুফ চুম করছে, ও রে, এরাই তো 10 জন। যেই কইছে ইয়াকুব নবীর সন্তান, তখন ইউসুফ বুঝতে পারছে এরাই তো রে, এরাই তো। আমি কান্দাকাটি করার পর হক ছাড়েনি, হাত পা বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিছে। এরাই এই শালা 10টাই। মন বলতেছে, লাগা, তোর হাতে এখন ক্ষমতা, তুই মিশরের প্রধানমন্ত্রী, তুই মিশরের প্রেসিডেন্ট, লাগা। ইমান বলতেছে 42 বছর আগেকার ঘটনা, এখন কি? কথাটা বুঝতেছেন না? আল্লাহ কয়, ফেরে ইউসুফ, এরা 10 জন যদি কুয়াত না ফেলাতো, তুই এশিয়ার দেশে পারতি। আল্লাহ বলতে, ইউসুফ রে, ওরা যদি কুয়াত না ফেলাতো, তুই এশিয়ার বসে পারতি। তাহলে চেয়ার বসার জন্য ওরা তোকে সহযোগিতা করছে। পাগলা, রাগ করিস কেন? রাগ করিস কেন? বিয়া করছে, বিয়ার রাত্রি বইয়ের উপর সন্দেহ। এত সুন্দর বউ, প্রেম ছাড়া আসলো, সন্দেহ করে। এত সুন্দরী বউ প্রেম ছাড়া আসিল, বিয়ার আগে প্রেম করছে। বউ ছাড়ে বাইরে বেড়াচ্ছে। বাপ কয়, কে রে, সুন্দরী বউ থুয়া বেড়া ঘুরিস কে রে, বাসও করবো না। আল্লাহ কি রে, উনি যে দুনিয়াতে আছে এমনি এমনি ফেরস্তার আনছে না, বাপ মায়ের মিলনের মাধ্যমে।
এটা সহি কথা। এই আল্লাহ কি তো তুই বাইরে ঘুরিস কেন, বউলে বাসর কর। ছেলে বলতেছে আব্বা সন্দেহ হয়। বলে কি সন্দেহ? বলে বিয়ার আগে প্রেম করছে। বাপ কাছে ডেকে বলতেছে বিয়ার আগে কি করছে, এই খবর তো কে লিবার করছে, বিয়ের পরে যান না করে। কেন বিয়ার আগে যা করছে করছে, তোর তো তখন বই হয়নি, তো বউ হওয়া আগের কথা ধরিস কেন? বউ হওয়ার পরে যেন আর প্রেম না করে। যা বউলিয়া খা। ওই বাপ মার কথা মতো বউলিয়া খাচ্ছে 42 বছর। কয় বছর? 42 বছর। ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, লাতি লুৎকুর হয়েছে। ওর বাপ মা এখন মারা গেছে। 42 বছর পর ওই পাগলা বেরাম আবার মাথা চাড়া দিছে। বউ যা কয় তোকে তালাক দেব। বউকে কি জন্য তালাক দিবা? বলে বিয়ার আগে প্রেম করছিস। তো বিয়ার আগে প্রেম করছি, বাসর ঘরে তালাক দেন। এত বছর সংসার করার পর কেন? বাংলাদেশে যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তাদেরকে যদি বিচার করতে চাও, যুদ্ধের স্বাধীনতার পরেই করো, এত বছর পরে কেন? জোরে কোন কথা কর না কেন? এত বছর সংসার করার পরে কেন? ও বাংলার মুসলমান, এটা আমাদের জানার দরকার আছে না নাই? ইউসুফ নবীকে তার ইমান বলতেছে, ওরা 10 ভাই যদি কুয়ার মধ্যে ফেলায় না দিত, তুই কাজকে চেয়ারে বসবার পারতি। তো ইজ্জুমান তাসা পড়েন, তো ইজ্জুমান তাসা অতুজা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। বাজান 10 ভাইকে খবর দিয়ে বলতেছেন তোমাদের আর একটা ভাই ছিল, তোমাদের আরো 2টা ভাই ছিল। তখন 10 ভাই বলতেছে আর 2টা ভাইয়ের মধ্যে একটা ভাই বাঘে খাসে। কিছু মনে মনে করে এত বছর পরেও শালারা মিথ্যা ছাড়লো না রে। ওই 42 বছর আগেও যে মিথ্যা কথা কয়, এখনো সেই মিথ্যা কথাই বলতেছে। কথা কর না কেন? এত বছর হয়ে গেল তাও মিথ্যা ছাড়ে না। পারে মিথ্যার উপর যাদের জন্ম তারা মিথ্যা ছাড়বে কেমনে? কোন বলে আর এক ভাইয়ের খবর কি? বলে বাবা এখন অন্ধ হয়ে গেছে, বাবার লাঠি হইয়া বাবার সঙ্গে থাকে। ইউসুফ চোখের পানি বের করে বলতেছে তোমাদের বাবার সঙ্গে আমি একটু দেখা করবার চাই। 10 ভাই বলতেছে আমার বাবাকে কি আপনার কাছে নিয়ে আসবো না আপনি বাবার কাছে যাবেন? ইউসুফ বলতে 10 ভাই রে, তোরা আমাকে কুয়ার মধ্যে ফেলা দিছিলি, আমাকে চিনবার পারিস নাই, কিন্তু আমি তোদের চিনেছি, কিন্তু প্রতিশোধ গ্রহণ করলাম না। ইয়াকুব নবীর সঙ্গে ইউসুফ নবীর যখন মিলন হবে, মিলন মানে কি? এত বছর পরে বাবার কাছে সন্তান আসতেছে, বাবার কাছে সন্তান আর সন্তানের কাছে বাবা, সন্তান আর বাবার মধ্যে মহব্বতের একটা মিলন আছে না নাই? আপনাদের বাবার সাথে মহব্বতের মিলন হবে না, কারণ অনেকের বাবা দুনিয়া থেকে কবরে চলে গেছে, অনেকের মা দুনিয়াতে আর নাই। আমার বাবা 18 সালে দুনিয়া থেকে বিদায় নিল। যাওয়ার সময় বলতেছে বাপজান আমি মরে যাওয়ার পর আমাকে কোন জায়গায় রাখবি? আমি বললাম বাজান আপনাকে এমন তেমন জায়গায় রাখবো না, মসজিদের পাশেই, যারা আমাকে দাওয়াত দিবার যান দেখবেন মসজিদের পাশেই আমি একটা গোরস্থান বানাইছি, এর জানলার পাশে আমার বাবাকে কবর দিয়েছি। প্রত্যেক বৃহস্পতিবার আমার বাবার জন্য জুমার রাত্রে দোয়া হয়, আর সপ্তাহে 1 খতম কোরআন পড়ে মাদ্রাসার বাচ্চারা এমনি এমনি আমার বাবার কবরে হাদিয়া দিয়ে দেয়। আমি একদিন স্বপ্নে বাবাকে দেখলাম, বাবা মুসকি মুসকি হাসতেছে, আমি বুঝতে পারি নাই যে আমার বাবা মরছে। আমি দৌড়ে গিয়া বাবাকে সালাম দিয়া মহানাকা করলাম। কোলাকুলি যখন করতেছি আমার বাবা বলতেছে বাজান রে আমি বড় শান্তিতে আছি। তোর মতন সন্তান, যে সমস্ত বাবারা দুনিয়াতে জন্ম দিয়েছে তোর মতন সন্তান, আমাকে আল্লাহ 4টা সন্তান দিয়েছে। আমরা 4 ভাই। ধরে কোন কয় ভাই? 4 ভাই। 2 ভাই 2 কলেজের প্রফেসর, আর একটা হলো প্রাইমারি হেডমাস্টার, আর হলো মাদ্রাসার হুজুর। আমার বাবা সবসময় বলতো হুজুর নিয়ে বড় টেনশন, কেমনি চলবি, ই খাবে কি। আজকে সেই সন্তান মাদ্রাসা মসজিদ বানায়, বাবার কবর মসজিদের পাশে। আপনাদের যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, যাদের মা কবরে চলে গেছে, ওই মাটা আজকে ঠান্ডার মধ্যে যদি দুনিয়াতে জীবিত থাকতো, যদি বলতো আব্দুল্লাহ আমার একটা কম্বল লাগবে, বাজান রে আমার একটা কম্বল কিনা দে, আমার একটা চাদর লাগবে, তুই কি একটা চাদর কিনা দিবি না? বলেন তো মা যদি এমন করে বলতো আপনি কি দিতেন না? কিন্তু আজকে যে মা কবরে গেছে, কবরের ঘরে মাটা কেমন আছে?
আমি আপনি কিছুই জানি না। ওই বাপ মার জন্য রুহের মাগফিরাত স্বরূপ আজকে এই কোরআনের মাহফিলে গোরস্থানের উন্নয়ন কল্পে এমন কোন যোগ্য সন্তান আছে যে বাপ মার জন্য 10,000 টাকা দান করবেন? এমন কোন যোগ্য সন্তান আছেন গো? এই মাহফিলের মধ্যে না দিবেন, বসে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা করতেছি, কবরে কি নিয়ে যাবেন ভাই? নামাজ ছাড়া কবরে যায় কোনো লাভ নাই। এই নামাজ নিয়ে আমরা আলোচনা শুনবো এবং ফজর থেকে আমরা বাকি জীবনে 1 ওয়াক্ত নামাজ আর বাদ দেব না। কারা কারা রাজি? 2 হাত তোলা, আল্লাহরা দেখান। ফজর থেকে কারা কারা হাত তোলে? দেখেন তো, দেখেন তো, দেখেন তো, কে তুলতেছে না? টান টান করে হাত তোলো না কেন? কি হলো? হাত নামান, হাত নামান। মাগরিব এশা পড়েন, এই মাগরিব এশা পড়েন তো কি হয়েছে? ফজর থেকে আপনি নামাজ পড়বেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ পড়েননি, নামাজ না পড়ার পাপ আল্লাহ মাফ করে দিবে। তাহলে অসুবিধা কি? ফজর থেকে আমরা নামাজ ধরবো। এই জন্য ভাইজান, এই বিশাল মাহফিলে আপনাদের মধ্যে কেউ কে আছেন বাপ মা রুহের মাগফিরাতে, বাপ মার কবরকে জান্নাত বানানোর নিয়তে 10,000 টাকা দান করবেন, এমন কোন আল্লাহর বান্দা থাকে? ও একজনও লড়বেন না যে লোকটা যাওয়ার নিয়তে প্রথম উঠবে। আল্লাহ আল্লাহ রে, যেই লোকটা যাওয়ার নিয়তে প্রথম উঠবে, ওর দেখা দেখি যত মানুষ উঠবে, ওর দেখা দেখি সমস্ত মানুষের পাপ আল্লাহর কান্দর দিবে। তুই উঠলেই তোর দেখা দেখে এরা উঠছে, তোর দেখা দেখে এরা উঠছে। দেখেন তো, যে লোকটা আগে উঠলো যেন প্যারালাইসিস হয়ে মরে। কি হয়ে মরে? মরার আগে হাত চাবি পাওয়া যাবে, তখন দেখবে ওটার ঠেলা কাক্কা আর পারবি না, নিজের হাতে নিজেরও লাভার পারবি না। তখন এতক্ষণ ওঠেন নাই, যেই বলছি কিছু দান করা না, দেন বসে থাকেন। আপনি দেখেন এখানে এমন আল্লাহর পাগল ছেলে আছে, মায়ের জন্য, বাবার জন্য আজকে গোরস্থানে উন্নয়ন করবে। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ, কখন যেন আসতে পারে তোর মরণের ডাক। বাড়ি 3 তলা 4 তলা 5 তলা করে লাভ নাই, গোরস্থানকে সুন্দর করতে হবে। কুকুর বিড়াল যেন না ঢোকে, শিয়াল যেন না ঢোকে। গোরস্থানের চারিদিকে প্রাচীর দেওয়া দরকার, মানুষ যেন জানতে পারে এই জায়গায় মরা মানুষ বাসস্থান করতেছে, এটা মানুষ জানতে পারে। মানুষ মরা মানুষের কবরস্থান দেখলে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কবরস্থান দেখলে নিজেকেও যাওয়া লাগবে, এই কথা বারবার মনে হবে। জোরে করার কথা ঠিক কিনা? যদি আজকে গোরস্থান না থাকতো, মানুষ মরার কথাই ভুলে যেত। যে চরিত্র মানুষের হচ্ছে, আপনাদের মধ্যে নাই 10,000 টাকা দেওয়ার মতন কেউ নাই? কেরে এই গোরস্থান কমিটি সভাপতিকে, সভাপতি আগে দিছে, আদায় হয়ে গেছে, আবার খামা খাওয়াজ বাদ দিতে। এই যে একটা আরে করবই তো, আমি কেউ অস্থির মধ্যে একটা জিনিস চাইছি ভাই রে, বড় আশা করে 10,000, আপনার 10 জন মিলে 10,000 টাকা দেন, দেন। কিসের ধান হয়নি, এবার দেওয়া লাগবে, আগামীবার দিবেন, এই নিয়তে নাম লিখে দেন। এই 1,000 দিল। এই কোন গ্রামের বাবা? কে রে, কে লিখতেছে? কে? আতাউর গজারি 1,000 টাকা জোরে বলেন মারহাবা। 2 নম্বরে কোন আল্লাহর পাগল আছেন? বাপ মা কবরের কাছে, দাদা দাদি কবরের কাছে, বাপ মা রোহের মাগফিরাতে। আমি যে বাড়িতে ছিলাম, ওর নাম হলো বকুল। নাম কি? বকুল মন্ডল নাকি? ওরা মন্ডল। বকুল মন্ডলের মা বাবা 2 জন অসুস্থ। আমাকে বলে, হুজুর আমার বাপ মার জন্য দোয়া করবেন। এই বকুল ভাই এখানে নাই, আসেনি। বাহির গ্রামের লোকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনার মাহবিল করছেন, 10 টাকা 20 টাকা দিবে। একবার দিছে আবার দিবে, অসুবিধা কি? শোনেন, একবার দিছে আর একবার দিলে কি আপনার অসুবিধা হবে? কারণ আপনার ব্যাংকের টাকা জমা থন একবার না বারবার? কেন বারবার থন? বেশি হবে। তার মানে বোঝেন, আপনি দুনিয়ার ব্যাংকে জমা থন বেশি হবে, আর যে টাকাগুলো দান করতেছেন এই টাকাগুলো আল্লাহ জান্নাতের ব্যাংকে আপনার নামে অ্যাকাউন্ট করতেছে। তাহলে দুনিয়ার ব্যাংকের টাকা বেশি করে মরে গেলে কোনো লাভ নাই, বরং জান্নাতের ব্যাংকে আপনি টাকা বেশি জমা রাখেন, আপনার আখেরাতে আপনার কবরে আল্লাহ তাআলা এর জন্য কি দিবে? রহমত বরকত দান করবে। তো জান্নাতের ব্যাংকে জমা রাখার জন্য আবার আপনাদের মধ্যে ব্যাগ রুমাল যাবে, সবাই 10, 20, 50 টাকা 100 টাকা দিবেন। এরা যখন বলতেছে আদায় তেমন হয়নি, এই জন্য আবার ব্যাগ দিলাম। ভাই এই ব্যাগ এলা পাঠিয়ে তোমরা ভিতরে যাও, 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আবার তোমরা ব্যাগগুলা টেজে জমা দিবা। দেন, সবাই দেন 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহ রাস্তা দান করবেন। বাপ মা যাদের কবরের কাছে, বাপ মা রোহের মাগফিরাতে দান করবেন। 10 জন মানুষের কাছে 10,000 টাকা চাইছি, আমার এক ভাই 1,000 টাকা দিয়ে বসে আছে। আর কি কথা বলেন?
দাও দাও, সবাই ব্যাগের মধ্যে দেন দেন দেন, সবাই দেন, বারবার দিবেন, বারবার দিবেন। শাহজাহান নামে আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা করছে দান। আল্লাহ শাহজাহানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে বসে আর শুনতেছেন, মা ইসলামের জন্য সবচাইতে বেশি দান করেছে, তিনি হলেন ফাতেমার মা খাদিজা, নবীর 1 নম্বর দরদের বিবি। সেই মা খাদিজা কিন্তু জান্নাতুল মুআল্লা, জান্নাতুল মাওয়ার মধ্যে শুয়ে আছে। মক্কা ঘরের সামান্য 1 কিলোমিটার দূরে মা খাদিজার কবর। ওই কবরের পাশে দাঁড়ালে বোঝা যাবে মক্কার সবচাইতে ধনবতী রমণী খাদিজা। ইসলামের জি কে 1000 আব্দুর রাজ্জাক 1000 টাকা দান করে হয়েছে। আপনারা করতেছেন কেন ভাই? মিন শারিল ওয়াসওয়াস, আপনাকে ধোঁকা দিচ্ছে, শয়তানের ধোকায় পড়েন না। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আমি সব দিশায় 1000 টাকা দিলে হবে? আচ্ছা ঠিক আছে। হুজুর আমি গরিব মানুষ, 1000 টাকা দেবো। ওনার নাম লেখেন 1000 টাকা। আবু তালেব আজকের মাহফিলে সব সাহেব 1000। হ্যাঁ, আব্দুল খালেক, আবুল খালেক হবেন, আব্দুল খালেক 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, ধরে করেন আমিন। ভাইজান যারা উঠে গেছে গেছে, যার ভাগ্য যার ইমান যেরকম, ধরে করেন ঠিক কিনা। এই ফাঁকা জায়গাটা আপনার পুরো করে বসেন তো, ফাঁকা জায়গাটা পুরো করে বসেন। আমি মাগরিবের পরে এশার পরে আসরের কথা আলোচনা করব। কে? আলমগীর হোসেন নগদে 500 টাকা টেজে করছে দান। এই যারা পিছনে বসে আছেন সামনে দিকে আসেন, যারা গেছে চলে গেছে, অসুবিধা নাই, আমরা এখনো কম নাই, অনেক আল্লাহর বান্দা আছি। 1000 সাহাবী নিয়ে নবী উহুদের ময়দানে রওনা দিয়েছিলেন, ধরে কোন ঠিক কিনা। রাস্তার মাঝখানে 700 জন আগে আউট। তা আমরাও এরকম তো, নবীর পিছনে থেকে যদি সরে যায় আর কোরআনের মাহফিল থেকে শয়তান সরাই নিবে না, এটা কেমনে ভাবছেন? কি নাম? মিলন নামে আল্লাহ তোমার একজন বান্দা 2000 টাকা দান করবে। আল্লাহ মিলনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পুরা, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করো। আপনারা ওয়াজ শুনবেন তো হইছে করলে হবে, যারা গেছে আর যারা আছে সমান। তাহলে আপনার ভদ্র, আপনারা হচ্ছেন তাকওয়াবান, আপনারা হচ্ছেন মুত্তাকি। আল্লাহ কোরআন বলেছেন হুদাল্লিল মুত্তাকিন। হেদায়েত নিতে গেলে, কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। যারা গেছে ওরা তো মুত্তাকি না, আপনারা হলেন মুত্তাকি। মুত্তাকি মানে হইছে করলে হবে না। সুন্দর পরিবেশে আপনারা বসেন, আমি বাকি আলোচনা করে তারপর মোনাজাত করব। আব্দুল লতিফ, আল্লাহ 500 টাকা দান করেছে। আব্দুল লতিফের দানকে কবুল করেন কে? মাহবুবুর রহমান 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পড়া, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। ইয়াকুব এবং ইউসুফ আলাইহিস সালাম তখন একত্র হলেন। ইয়াকুব নবী আমার দিকে তাকান ভাইজান, 2 খানা হাত বাড়ায় দিছে, 2 খানা হাত বাড়ায় দিছে। ইউসুফ আসতেছে। এতদিন পরে বাবার বুকের মধ্যে যখন সন্তান ঢুকবে, বাবা সন্তানকে বুকের মধ্যে চাইবা ধরবে। আপনার বলেন তো শান্তি কেমন হবে? কথা কয় না। এত বছর পর যে সন্তান হারায় গেছিল, এখন মিশরের প্রেসিডেন্ট হয়ে বাবার বুকের মধ্যে আসতেছে, বাবার কলিজা কেমন শান্তি পাবে। ইয়াকুব যখন 2 খানা হাত বাড়ায়, সন্তানের দিকে বাড়ায় দেয়, এমন সময় আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ইয়াকুব রে, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। এত বছর পরে আমি তোমার সন্তান তোমাকে ফিরাই দিলাম, তুমি আমার শুকরিয়া না করে তোমার সন্তানকে বুকের মধ্যে নিবার চাও।
আমি আল্লাহ বেজার না, বেজার না। তুমি বাবা হইয়া তুমি এখন নবী নাই, তুমি হইছো বাবা। জোরে কোন কি? তুমি বাবা হইয়া তোমার সন্তানকে বুকের মধ্যে নিবা, আমি আল্লাহ বেজার না। কিন্তু তুমি যদি নবী হও তাহলে সন্তানকে বুকে নেওয়ার আগে আমার শুকরিয়া আদায় করো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে শুকরিয়া তার এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর কাছে এতই পছন্দ, নিজের সন্তানকে বুকে না নিয়ে আল্লাহকে শুকরিয়া তার নামাজ হয়ে সেজদা দিল। আল্লাহ বলে, হাবিব ইয়াকুব নবীর ওই 3 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব আর ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়া দিব। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এশার 4 রাকাত ফরজ আদায় করলে, এশার 4 রাকাত ফরজ আদায় করলে আপনি কেমন খুশি? আপনি বলেন তো, রাতের সর্বশেষ নামাজ কি? এশার নামাজ। এশার নামাজ পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে, আপনি ফজর বললেন না। আল্লাহ কয়, এই ফেরেশতা ফজর পড়েনি রে। ফেরেশতা কয়, বেনামাজি না, বেনামাজি কইস না, ফজর পড়েনি, জোহর পড়বি। তখন জোহরও পড়ে না, তখন ফেরেশতাকে আল্লাহ দেখেন জোহরও পড়লো না। আল্লাহ কয়, এখনো বেনামাজি লিখিস না, আসর পড়বি। আসরে যখন পড়ে না, আল্লাহ কয় মাগরিব পড়বি। মাগরিব যখন পড়ে না, তখন ফেরেশতাকে আল্লাহ 4টাই গেল, একটা থাকলো। আল্লাহ কয়, ওটা পড়বি রে, ওইটা পড়ে তওবা করবি, কাল থেকে বাদ দিবি না। কিন্তু যখন এসাও গেল, তখন ফেরেশতারা আল্লাহর দিকে তাকায়, বলে, আল্লাহ এখন কি করব? যা খুশি লেখ, যা খুশি লেখ। ফেরেশতাকে, আল্লাহ তুমি তোমার বান্দাকে এত ভালোবাসলে কি হবে? তোমার বান্দাটা তোমাকে ভালোবাসে না তো। যদি ভালোবাসতো দুনিয়া ত্যাগ করে সে তোমাকে রুকু সেজদা করতো। জোরে কোন কথা ঠিক কিনা? তোমাকে ভালো তাহলে ভালোবাসলে হবে? এক পক্ষে ভালোবাসাতে কাম হয়? আমরা আল্লাহ আমাদের ভালোবাসে, আমাকে যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ বলেছে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের বেঁচে থাকা, তোমাদের মরে যাওয়া কেবলমাত্র একমাত্র কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্য। যদি নামাজ পড়তে চাই, একটু খেয়াল করে এশার নামাজ 4 রাকাত কেমনে পাইলাম, এটা পড়লে আমাদের লাভটা কি? রাসূল বলে, এ আমার সাহাবেরা শোনো, আমার আগে যেই নবী দুনিয়াতে আইছিল, এই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের নাম শোনেন না আপনারা? আমাদের নবীর আগেই কিন্তু তিনি এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গিয়েছেন না আল্লাহ নিয়ে গেছেন? মানে এমন জায়গায় গেছে যেটি নিজে যাওয়া যাবে না, আল্লাহ না নিয়ে গেলেন। ইহুদিরা, এই যে শালা ইহুদিরা বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে বসেছে, ওই শালারাই, ওই শালারা। ইহুদি কিন্তু সর্বসময় নবীদের শত্রু, মুসলমানের শত্রু। সব সময় ইহুদিরা হচ্ছেন একের ঘেরাও করছে, ঈসা আলাইহিস সালামের বাড়ি ঘেরাও করছে। ঘেরাও করে করছে, পলাবি কোন দিক দিয়ে রে? পলাবি কোন দিক দিয়া? তোকে আমরা হত্যা করব। ঈসা আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়ে বলে, আল্লাহ, বাইরে যেভাবে ফলা বর্ষা নিয়ে ওরা ঘুরতেছে, আমি বের হলি ওরা হত্যা করবে। আল্লাহ বলে, ঈসা কোনো টেনশন করো না, তোমাকে বের হওয়া লাগবে না। ঈসা বলে, আল্লাহ বের যদি না হয় তাহলে কোথায় যাব? আল্লাহ বলে, দরজা বন্ধ, ঘরের তালা ফাঁক করে তোমাকে আসমানে নিয়ে আসবো। ঘরের দরজা কি বন্ধ, মানে দরজা দিয়ে তো বার হওয়া লাগবে না, ওপর দিয়ে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়ে গেছে। ইহুদির মধ্যে যাই সবচেয়ে বড় বীর, না রে এতক্ষণ খালি এই বাড়ি পড়াতে আমাকে কি হবে? দরজা ভাঙ। খুব মশানলে নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করো। যেই কইছে কোন নবীর উম্মত, সাথে সাথে সাল্লাম শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, ঈসা বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 4 রাকাত নামাজ পড়লা কেন? বলে, আল্লাহ নবী হয়ে আমি যে খুশি হইনি, বিশ্ব নবীর উম্মতের কথা শুনে 100 কোটি গুণ বেশি খুশি। এই জন্য শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। আল্লাহ কয়, হাবিব ঈসা নবীর ওই চতুর্থ আসমানের 4 রাকাত নামাজ
আমি ব্যথা দিব না, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত নামাজ হিসেবে দিয়ে দিলাম। জামাতের সঙ্গে আদায় করলে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমি দান করে দিব। এখন আপনারা বলেন, আজকে নামাজের ওয়াজ শুনে কোনটা বাদ দিবেন? বাদ দেওয়ার আসন আছে? খালি নামাজ ধরেন, কবরে যে 1 নম্বর প্রশ্নের উত্তর আপনি দেওয়া লাগবে না, নামাজে উত্তর দিবে। রাসূল বলেছে 1 নম্বর উত্তর যারা পারবে, 2 নম্বর 3 নম্বর তাদের কাছে পানির মতন সোজা হয়ে যাবে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে কবরে 3টা প্রশ্নের উত্তর যদি দেয়, আল্লাহ রাসূল বলেছেন তার কবর থাকবে না, তার কবর থেকে হয় জান্নাতে নিয়ে যাওয়া হবে, না হয় তার কবরকেই জান্নাতের বাগান বানানো হবে। এখন আপনারা বলেন, সেই নামাজ নিয়ে আমরা কবরে যাবার চাই? রাজি? নামাজ পড়া অবস্থায় যদি মৃত্যু হয়, আবার হয়তো দেখেন আপনি জোহরের নামাজ পড়ছেন, আসর আগে মারা গেলেন, যদি মরে যান, আর যদি বুড়া বয়সে অসুস্থ হয়ে মরে যান, যৌবনের নামাজ আপনাকে এমন কাম দিবে, সরকারি চাকরি যেরকম যৌবন বয়সে হয়, বুড়া বয়সে বসে বসে পেনশন খায়। ধরে এখন কথা ঠিক কিনা? আপনি যৌবনে যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়ে না পারেন, ঠিক মতো নামাজে না পড়তে পারেন, আল্লাহকে যৌবনের বয়সের নামাজের পেনশন তোকে মরা ফোন থাকে সব দেবো। সরকার দিবার পারে, আমি আল্লাহ পারি না। কিন্তু যৌবনে যদি নামাজ বাদ দিয়ে ওই বুড়া বয়সে ধরেন, হবে? এখন তো 2-1টা বুড়া যায়, আর খাড়া হওয়ার পারে না, সিয়ারত বসতে কাম সারে। ধরে কোন কথা ঠিক কিনা? তাই আসুন ভাইজান, যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হবে, কবরে যাওয়াই লাগবে। খালি খালি কবরে না নিয়ে যাই, আমরা নামাজ নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। আসরের ওইখানে আমি বলেছিলাম, তারপরে যখন শুনতে চান শোনেন, অল্প সময়ের মধ্যে বলতেছি। আসরের 4 রাকাত নামাজ আমরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে পাইছি। কিভাবে পাইলাম একটু খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে কলেমার দাওয়াত দিল, কিন্তু ফেরাউন কলেমার দাওয়াতকে গ্রহণ করলো না, বরং মুসা নবীকে আক্রমণ করলো। ফেরাউন তার দলবল নিয়ে মুসা নবীকে যখন আক্রমণ করে, মুসা নবী তখন বলে, আল্লাহ, ফেরাউন যে আমাকে আক্রমণ করতেছে, আমাকে হত্যা করতেছে, আমি কি করব? আল্লাহকে খাড়াই থাকি, দৌড় দে। তো মুসা আলাইহিস সালাম দৌড়ানো শুরু করছে। কিছুদিন পরে বলতেছে, আল্লাহ, এই ফেরাউনের ভয়ে, দল বলের ভয়ে আমি যদি নবী হয়ে সামনে দৌড়াই, জনগণ কবি কি? ফেরাউন ধাবড়াচ্ছে, মুসা দৌড়াচ্ছে। আল্লাহ কয়, মুসা, ফেরাউন ধাবড়াচ্ছে, তুই দৌড়াচ্ছি, এর মধ্যে হুকুম কার? আমার। দৌড়া। মুসা কয়, আল্লাহ কতদূর পর্যন্ত? দৌড়া, যেটি গেলে তোর পুরস্কার। আর ফেরাউনের সেই একেবারে সাগরের কিনারা এসে মুসা নবী ব্রেক। ফেরাউন কয়, এখন কোন দিক দিয়ে যাবি? এখন কোন দিক দিয়ে যাবি? মুসা বলতেছে, আল্লাহ, সামনে সাগর, 3 দিকে ফেরাউনের সৈন্য, এখন কেমনে যাব? আল্লাহ বলে, মুসা রে, আর একবার সাগরের দিকে তাকায় দেখ। মুসা নবী তাকায় দেখে আল্লাহ তাআলা লোহিত সাগরকে 12 লাইন রাস্তা বানায় দিছে। 12 লাইন। কয় লাইন? এই যে সিরাজগঞ্জ থেকে আমাদের বগুড়া আসতেছে, কয় লাইন? 8 লাইনে হবি। এখন আপাতত 4 লাইন চলতেছে। তাই বাড়ি ঘর ভাঙ্গা, দোকানপাট ভাঙ্গা, খালি গুঁড়া করে দিছে। জোরে কর কথা ঠিক না? আমি একদিন আফসোস করতে যা, রে, এই দোকানগুলো সব ভাঙ্গা দিল, এই হোটেলগুলো সব ভাঙ্গা দিল। এক দোকানদার করছে, হুজুর, আমার দোকানের দাম হইতে 2 লাখ টাকা, পাচ্ছি 22 লাখ। কঠিন অবস্থা। দেখেন, একটা সামান্য রাস্তা করবার যায় সরকার এত টাকা খরচ করতেছে, আর সাগরের মধ্যে 12 লাইন রাস্তা। আল্লাহর খরচ কত? আমরা এমন একজন আল্লাহর গোলামি করি, খালি হুকুম করলে হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসাকে বলে, যাও। মুসা এই 12 লাইন রাস্তা দেখে যখন রওনা দেয়, রাস্তার মাঝখানে গিয়ে বলে, মাবুদ, তুমি আমার জন্য সাগরকে রাস্তা বানায় দিলাম, আমি শুকরিয়া আতান তোমাকে সেজদা দিবার চাই। এক নিয়তে সাগরের মাঝখানে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিছে। ওই আসরের 4 রাকাত ফরজ নামাজকে যদি জামাতের সঙ্গে আদায় করে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। ফজর থেকে কিন্তু শুরু করা লাগবে। রাজি আছেন? কবরে কোনো টেনশন করবেন না, কবরে কিছুই হবে না। নামাজ দিয়ে খালি ঢোকেন। আপনি জানাজা যদি নাও দেন,
জানাজা লাগবে না, কারণ নামাজে আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত হয়ে আসবি, তাহলে তো ঢোকা নাকি ওটাও কি ঢুকে দেওয়া লাগবি? তখন নামাজি বলে, তুই কি মনে করিস নামাজ আপনার বল নাই। ইতিমধ্যেই বুঝলেন জান্নাতের দরজার দিকে নামাজিরা তাকাবি, তাকে হয় রে একের জান্নাত বাড়ে খট্টস করে বসে গেছে। আল্লাহ বলতেছেন অসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এই ফেরেশতারা এই যারা বসলো তুলে মার ধাক্কা। তখন এই নামাজি করে আল্লাহ তুলে ফেরেশতারা ধাক্কা মারবি, এক ধাক্কা তার এক দরজা লটস করে বসবি। কে ভাই বসলো কে জান? এই পাগলা, তোমাদেরকে বরণ করার জন্য আল্লাহ ৭০,০০০ দরজা বানাছে। একটা করে ধাক্কায় একটা করে দরজা পাড়ি দিয়া জান্নাতের মধ্যে যখন ঢুকবে আল্লাহ বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। দুনিয়ার সমস্ত কাজ কাম বাদ দিয়া আমার ৫ ওয়াক্ত নামাজ যারা হাজরা দিলা, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার স্বরূপ এই জান্নাত দিয়া দিলাম, একবার প্রবেশ করো। ফাদখুলুহা, খালি একবার ঢোকো, খালিদিন, চিরস্থায়ী তোমাদেরকে জান্নাত দেওয়া হলো। সেই জান্নাতে যাওয়ার আশা যদি থাকে ফজর থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি, জুম্মার নামাজ ও আবার বানিয়াজান 40 পড়া আছে, ওটি হবে এক জায়গাতে সব আছে। তারপর আবার 29 তারিখেও আছে আপনাদের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এরা বলবো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটাও বলবো বানিয়াজান 40 পড়ার। আর ওই এরা বলাই লাগবে, এটা না বললে ক্ষতি। সেটা হলো কোন দিক হয়ে নামাজ পড়ছে। হ্যাঁ হ্যাঁ, এটা বলা লাগবে। আপনার যেটা শোনা লাগবে সেটার কথা খেয়াল নেই, ও নামাজ পড়ার কথা খেয়াল থাকে না, অন্যগুলো খালি শুনবে। আয়েশা আলাইহিস সালাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের উম্মাহাতুল মুমিনিন, 3 বার নবীকে দেখছে 9 বছরে। কয়বার? তো নবী কি আর স্বামী কি, এই জিনিসটা আমি আপনাদের শোনাও, বিশাল ফ্যাক্টর। এটা আপনাদের সামনে আলোচনা করবো যদি আল্লাহ হায়াতে রাখে। তো যাই হোক, এই যে কেবলামুখী হয়ে আমরা, এই কেবলাটা আসলে কি? আমার দয়াল বাবা কেবলা কাবা, আমার দয়াল বাবা কেবলা কাবা, আয়না কারিগর, আয়না বসাইয়া দিছে কলবের ভিতর। হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল হবে না। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ এটা কোনো বিষয় না, বিষয়টা হলো নামাজ। জোরে করার কথা ঠিক কিনা? খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল কিন্তু মাঝে মধ্যেই ওই কাবা ঘর তাওয়াফ করতে করতে এরকম আঙ্গুল তুলতেন। সাহাবে বলতেন হুজুর এটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। জোরে কর সুবহানাল্লাহ। আবু বকর বলে হুজুর আঙ্গুল। রাসূল কয় তোমার চোখ নাই, তোমার চোখ নাই, তাকাও। আবু বকর রাদিয়াল্লাহু আঙ্গুর বড় তাকায় দেখে বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর তাকায় থাকে আল্লাহর আরশ। আপনারা কি মনে করছেন? আপনি যে মসজিদে নামাজ পড়তেছেন, এই মসজিদ কাবা ঘর পর্যন্ত, কাবা বাইতুল মামুর, বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত একটা নেটওয়ার্ক নামাজের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। কিন্তু আমাকে নামাজের নেটওয়ার্ক নাই, খালি ঘড়ি দেখা। আল্লাহ বলেছেন আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, নামাজ পড়বার গেলে ধৈর্য লাগবে পাগলা, খালি যা ছটফট করলে নামাজ হবে না, একটু ধৈর্যের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহুম্মা ফতাহলি আবওয়া রাহমাতিক, এই দোয়াটা বলে তুমি ডান পায়ে দিয়ে যে ঘরের মধ্যে ঢুকলে, এই ঘর কি তুমি জানো? এই ঘর কি তুমি জানো? এই ঘর হলো রহমত, আল্লাহ রহমতের কোলে উঠলে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওইখানে গিয়ে তুমি বারবার ঘড়ি দেখো, সময় মতো মুয়াজ্জিন ঠিক আকামত দিবে, জামাত ঠিকই হবে। তোমাকে পাগলামি করে অতবার ঘড়ি দেখা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ঘড়ি যদি দেখবার চাও, ওই বাজারে যায় ঘড়ি দেখো। শয়তানের আড্ডাখানা বেশিক্ষণ আমার থাকা যাবে না, তাড়াতাড়ি আমার বাড়ির যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? যেখানে ঘড়ি বারবার দেখা লাগে সেখানে দেখো না, আর মসজিদের ঢুকলে খালি ঘোড়া রোগ ধরে।
আল্লাহর কাবা ঘরের ভিতরে যখন কেউ ঢুকবে অথবা কাবা ঘর যখন হবে না তখন ওই জায়গায় কেউ যদি নামাজ পড়বে তাহলে তাকে পশ্চিম দিকে নামাজ পড়তে হবে, কারণ সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে সেজদা দেয়। সেজদা গিয়ে বলে আল্লাহ আগামীকালকে উঠবো, আল্লাহ কয় আবার ওঠ। সূর্য কয় আল্লাহ যে নাফরমান, সূর্য আলো পায় এরা যে নাফরমানি করতেছে আর নয় না উঠি। আল্লাহ কয় তোর অত লাগে কে? যতদিন জীবিত আছে হয়তো কোনো একদিন তওবা করে একদিন কলেমা পড়ে আমি আল্লাহর কাছে ফিরে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বান্দা যদি কয় আমি একটা সিনেমা হল বানাবো, যতক্ষণ পর্যন্ত না বানাবে ততক্ষণ আল্লাহ পাপ লিখবে না। আর কেউ যদি বলে একটা মসজিদ বানাবো, নিয়ত করার সাথে সাথে আল্লাহ সওয়াব দিবে। আল্লাহ এত দয়াবান, ভালো কাজের নিয়ত করলে সওয়াব, আর খারাপ কাজের নিয়ত করলে পাপ হবে না, ওই কাজ করলে তারপরে পাপ। আমার কথা কি বুঝলেন? লা তাকনাতুন মির রাহমাতিল্লাহ। ভাইজান, এই যুবকেরা আর নামাজ ছাড়া দিও না বাবা, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। নামাজ, আল্লাহ রাসূল শেষ ওয়াক্ত নামাজের কাহিনী আপনারা সবাই আল্লামা সাঈদ হুজুরের মুখে শুনেছেন, যে মা আয়েশার কোলে উরাতের উপরে মাথা দিয়ে নামাজের দৃশ্য দেখতেছেন, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাবা এমতি করতেছে আর সাহাবীরা তার পিছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছে, আপনার মেহরাবে আমার বাবা দাঁড়াইছে, আপনি এই জন্য কাঁদতেছেন। আল্লাহ রাসূল বলে আয়েশা, এই কান্না কোনো দুঃখের কান্না নয় আয়েশা, এই কান্না হলো আমার জীবনের সুখের কান্না। যে নামাজের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, যে নামাজ পড়তে গিয়ে আবু জেহেল উটের মরা উটের পচা ভুড়ি আমার পিঠের উপর দিয়েছে, নবী নামাজের শেষ দাঁত গেছে, আবু জেহেল কয়েকজন মিলে ধরে একটা জায়গার নিয়ে আল্লাহ রাসূলের পিঠের উপর উঠে দেয়, গোটা উটের পচা ভুড়িতে নবীকে আর দেখা যাচ্ছে না। একজন লোক গিয়ে ফাতেমাকে বলেছে, ফাতেমা তোমার বাবাকে আবু জেহেল এইভাবে, ফাতেমা তখন খুব ছোট ছিল, দৌড়ে এসে ভুঁড়ি ধরে টানতেছে, কিন্তু ফাতেমা পারে না। ডাকতে বলে আল্লাহ, আমার বাবার মতন ভালো মানুষ দুনিয়াতে নাই, সেই বাবার সঙ্গে এমন ব্যবহার কেন করে? আল্লাহ তাআলা রহমত সাহায্য করে। জোরে গান সুবহানাল্লাহ। নবী সেজদা থেকে উঠে কাবা ঘরের কাছে গিয়ে কাঁদে আর বলে, বাবু গো, তোমার নামাজের সেজদায় আমার পিঠের উপরে যারা ভরি দিয়েছে এদেরকে তুমি ধ্বংস করে দাও। ফাতেমা চমকে ওঠে, যেই কইছে ধ্বংস করে দাও। আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, এরকম নাম ধরে ধরে নবী গর্দা করলেন। বদরের যুদ্ধে ওই শালারা সব শেষ, এক শালাও না। আজকে যারা নামাজ পড়ে না, আজান দেওয়ার পরেও নামাজের খেয়াল যারা করে না, এরা হচ্ছে বেনামাজি আবু জেহেলের বংশধরের লোক। জোরগণ কথা ঠিক কিনা ভাই? এত কঠিন কথা বললাম এই কারণেই, মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা। বুখারী শরীফের হাদিস, ইচ্ছা করে একক তো নামাজ যারা বাদ দিল, এরা আল্লাহর সঙ্গে কুফরি করলো। নাউযুবিল্লাহ কর না কেন? এটা কি আমার বানানো কথা? বুখারী শরীফের কথা। তো তাই আজকে আপনারা মনে কষ্ট নিয়েন না। কিছু লোক হয়তো শুনতে চাইছিল মা ফাতেমার কবরের কথা, আমাকে বলছিল হুজুর কবরের গোরস্থানে ওয়াজ, একটু ফাতেমার কবর কান্দে কাঁদে কান্দে কান্দে বহু ওয়াজ করছি, কাম হচ্ছে না। বক্তাও কান্দে, শ্রোতারাও কান্দে, কান্দে কান্দে থুয়া যায় ওই কান্দার মতন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে মনোরোধ করবো, শুনবেন? কোন কান্দা? ওই কান্দা। এক টোপলা খাবার নিয়ে এক লোক যাচ্ছে, যাওয়ার সময় দেখে একটা ক্ষুধার্ত কুকুর রাস্তা দিয়ে যাচ্ছে, লড়বার পারতেছে না। মানে কুকুরটা এত ক্ষুধার্ত দুর্বল হয়ে গেছে, পা পিছনে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, মানে ন্যাঙ্গল ভ্যাঙ্গল করে হাঁটতেছে। লোকটা খাবার টোপলা থুয়া কুত্তার পা ধরে বলতেছে, বাবা কুকুর রে, তুই না খায় খায় মরে যাচ্ছিস রে। দেখেন ওর টোপলার মধ্যে কি আছে? খাবার আছে, কিন্তু খাবার থুয়া ওই কুত্তার পা ধরে কাঁদছে, কুত্তা রে তুই না খায় মরে যাচ্ছ রে। তখন আর একজন চিন্তা করে, কিন্তু কুত্তার পা ধরে কাঁদতেছে, এটা মানে বরকতের কুত্তা হবে। ওই আর পা ধরে কান্না শুরু করছে। কুত্তা কয়, আল্লাহ আমার যে শক্তি আছে এই শক্তি দিয়ে তাও কোনো জায়গার খাবার পাইতাম, কিন্তু এই দুই শয়তান যেভাবে আমার পা ধরলো আমি তার লোর বাড়ি পারতেছি না। আর একটা লোক রাস্তাতে আসতেছে আর বলতেছে এটা বরকতের কুত্তা হবে। পাও ধরে যখন কাঁদতেছে আমিও কান্দি, ওই এক পা ধরে কাঁদতেছে। আর এক লোক আসতেছে বলতেছে জাগরি একটা পাও এখনো বাকি আছে, ওইও পা ধরে কান্না শুরু করছে। কয়েকদিন হলো আর একজন আসে, কয় হ্যাঁ পাও তো শেষ, কি ধরি তাকে নেওয়া আছে। কুত্তা জন্মের সোতা শুতিছে, আমার আর বাঁচার বুদ্ধি নেই। এরা যে হারে কান্দিতে মেরে হেলতে হবে বাঁচানোর জন্য। ইতিমধ্যে এক লোক এসে দেখে
ধরে কান্দো কেন? এই তুই লাশ ধরছু কে? আমার আগে চারজন ধরছে, আমিও ধরছি। কি জন্যে? ওরা ধরছে, আমিও ধরছি। তুই কেন পা ধরলি? আমার আগে 3টা ধরছে। ছাড়। সর্বোত্তম যে ধরছে তাকে বলতে, ভাই তুই তো এই ধরার কাম শুরু করলে, কারণ কি? বলে কুত্তা না খায় মরে যাচ্ছে, তোর চোখত পড়ে না? তোর না খায় মরতেছে, কানতেছি, টোপলার মধ্যে কি? টোপলার মধ্যে খাওয়া, কোদা লাগলে আমি খামো। দোকান থেকে একটু কুত্তা সামনে দিলি তো খায়। ভাই কান্দা বড় সহজ রে, কিন্তু টোপলা খোলা যাবি না। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই, কান্দা বড় সহজ রে। ফাতেমার কথা কয়, আয়েশার কথা কয়, হাদিজার কথা কয়, জীবনে বহু কান্দালাম, কিন্তু টোপলা খুলবি? তা আমরা কি সেই কান্নার কানবো? অরিজিনাল কান্না নামাজের ভিতরে আমরা কাঁদবো। তাহাজ্জুদের সময়, নামাজের সময়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কানবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। মদিনা তো কান্না দেখছি, মক্কা তো কান্না দেখছি। ওরা নামাজের ভিতরে কান্দে, নামাজের বেড়া কান্দে না। কারণ নামাজের মধ্যে কান্নার সাথে সাথে চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়। কানবেন, সবাই কানবেন। আল্লাহ সবাইকে তৌফিক দেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, অনেক দিন পর ধুনুটির মধ্যে ঢুকে আল্লাহ ঘন্টার পর ঘন্টা তোমার কবরের পাথেও নামাজকে নিয়ে আলোচনা করেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের আলোচনা বক্তার শ্রোতা সকলের হেদায়েতের জন্য কবুল করে নেন। কঠিন তীব্র শীত, কঠিন শীতকে উপেক্ষা করে আরামের বাড়ি, আরামের ঘর, আরামের বিছনা বালিশকে, ল্যাপ তোষকের মহব্বতকে উপেক্ষা করে এই খেড়ের মধ্যে বসে বসে তোমার যেই পাগলেরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনল, আল্লাহ আজকের আলোচনা সকলের জন্য হেদায়েতের মালা হিসাবে কবুল করে না। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে, অতি অল্প দিনের মধ্যে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে তোমার গোরস্থান উন্নয়ন কল্পে, আল্লাহ মেহেরবানি করে তাদের চেষ্টা সাধনাকে কবুল করো। আল্লাহ তাদের সকলকেই রহমত বরকতে কবুল করে নাও। আল্লাহ যেই বাড়িতে আজকে মেহমান হয়েছিলাম, আল্লাহ তার বাপ মা জীবিত আছে, দোয়া করি তার বাপ মা বড় অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখনী মা কবরে চলে গেছে। ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে চলে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই গজারিয়া গোরস্থানের যত মুর্দা শুয়ে আছে, আল্লাহ যারা কবরে আছে, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে বসে আলোচনা শুনেছে, আবিদা সালিয়া পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ গোরস্থান কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা কষ্ট করে মিলেমিশে টাকা খরচ করে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো, খাস করে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ। এই পৃথিবী তোমার আল্লাহ, পৃথিবীর মানচিত্রে ইহুদিদের আমরা গন্ধ চাই না আল্লাহ। ইহুদিদেরকে তুমি ধ্বংস করে, ধ্বংসের কথা তুমি বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংসের কথা কে বলেছেন? আল্লাহ। আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যায়। তা আল্লাহ যখন ধ্বংস চায়, আমরা তাই তোমার ঘরকে যারা নাফাক করতে আসে, তোমার ঘরকে যারা নষ্ট করতে আসে, এই ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। সবাই করে আমিন। ইহুদিদের আল্লাহ তুমি ধ্বংস করে দাও। দুনিয়াতে থাকবে, তোমার অক্সিজেন নেবে, তোমার রেজেক খাবে, আর তোমার ঘরকে ওরা নাফাক করবে। আল্লাহ হাজার হাজার ফিলিস্তিন মুসলমান নর নারীকে ওরা হত্যা করেছে, শিশু বাচ্চাদেরকে ওরা হত্যা করেছে। ওদের মধ্যে কোনো মানবতা না, পশুর চাইতেও জঘন্য। আল্লাহ প্রায় 19,000 ফিলিস্তিন মুসলমানকে ওরা হত্যা করেছে। যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদের সকলকে তুমি শহীদ মৃত্যু দিও। আল্লাহ যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, আহত অবস্থায় আছে, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ গোটা পৃথিবীতে মুসলমানকে এক হওয়ার তৌফিক দাও আল্লাহ। আর বাংলাদেশের প্রতি রহম করো আল্লাহ, আর বাংলাদেশের প্রতি খাস রহমত করো আল্লাহ। খাস করে অত্র এলাকার
প্রতি তুমি রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু